সুলতান মাহমুদ গজনবী কত বড় নেতা, সারাদিন দুনিয়ার কাজ করে, দেশ চালায়, আবার ছেঁড়া জামা গায়ে দিয়ে পাগলের মতো দৌড় ভরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলতান মাহমুদ গজনবী ঘুরে ঘুরে বেড়ায়, এমন সময় হুজুরের নজরে পড়ে গেল চারজন মানুষ যারা রাস্তা ধারে বসে রয়েছে। আল্লাহ নবী সুলতান মাহমুদ গজনবীকে দেখতে পেয়ে ওরা সুলতান মাহমুদকে চেনে না, ওরা সুলতান মাহমুদের ছেঁড়া যাওয়া দিকে বুঝতেও পারে না, মানুষ দেখে উঠে দৌড়াতে লাগলো। অসুবিধা অসুবিধা হচ্ছে, হয় না? তকবীর দাও দিন, হারাই তকবীর। আলহামদুলিল্লাহ। রে অল্প লোক হলে কি হবে? আওয়াজ খুব ভালো আছে, বলুন আলহামদুলিল্লাহ। আয় তুই জোর দাও না, হারাই তকবীর। সুলতান মাহমুদ গজনবী ওই চারজনকে দৌড়ে পালাতে দেখে হুজুর আমার ডাক দিলে, ও পালিয়ে যায়, দাঁড়িয়ে যান, কার ভয়ে আপনারা পালান? চারজন দাঁড়িয়ে গেল, একটা জায়গায় বসে কথা হচ্ছে, কি বাবা আপনাকে তো ছিলাম না। সুলতান মাহমুদ বললেন, আমাকে চিনতে পারবে না বাবা, আমি পাগল, তোমাদের মতোই একজন সাধারণ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা হলে কি বলতো, আমার চিনিস? হ্যাঁ, একটা সামান্য গ্রামের মেম্বার জিতে তার পাতাই ঠিক জায়গায় পড়ে না, এখানে একটা ওখানে একটা। আল্লাহু আকবার। কারণ মেয়েটে দেখতে এসে লোকজন রোজ আমি মেম্বার হয়েছি, ওর কেউ জিজ্ঞেস করেছি মানে পাঁচটা লোক শুনলে একটু যেন বুকটা বড় হয়। তো সব মেম্বার আপনারা এখানে ভালো, আলহামদুলিল্লাহ। মানে বর্তমানে যা চলছে, আল্লাহ মাফ করেন। আল্লাহ সুলতান মাহমুদ গজনবীর গায়ে ভালো একটা জামা নাই, ছেঁড়া জামা। ভাইয়েরা, আমি তোমাদের মতোই মানুষ। আল্লাহ নবী সুলতান মাহমুদ বললেন, ও ভাইজানেরা, কি মনে করে এত গভীর রাত্রিরে এই রাস্তা চৌমাথায় বসে আছে বাবা? ছেলে বললো, ভাই আপনি যদি আমাদের সঙ্গে থাকেন, আপনি কি জানেন আমরা কি করতে আসি? আমরা ঘোরার একজোড়া বড় বড় চোর, আমরা চুরি করবো বলে বসে আছি, আপনাকে দেখি ভয়ে আমরা পালিয়ে যাচ্ছিলাম। উনি বললেন, আরে আমি তো তাই, তো তোমাদের দলে আমার দেবে না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর সুলতান মাহমুদ তো আল্লাহর পাগল, বলছে তোমাদের দলে আমাকে দাও। বলছে না, আপনি আমাদের দলে থাকতে পারবেন না, আমাদের কোয়ালিটি আলাদা। সুবহানাল্লাহ। তোমাদের কি কোয়ালিটি? বলছে আমরা চারজন মানুষ আছি বাবা, আমাদের 4 রকমের কারামতি। সুলতান মাহমুদ বলছে, এরা আমার চিনতে পারলেন না। একজন বলল, ভাই শোনেন, আমার কারামতি শুনবেন। আমি যে বাড়িতে চুরি করতে যাই, চুরি করতে গেলে কুকুর যে ঘেউ ঘেউ করে ডাকে, ওই কুকুরের ভাষা আমি বুঝি। সুলতান মাহমুদ বলল, তোমার তো বিরাট কারামতি জানি। মানে কুকুর কি বলতে চায় ওটা আমি জানি। আর একজন বলছে, হুজুর আমাকে চেনে, যত বড়ই তালা মারা থাক না কেন, আমার কারামতি হলো আমি তালার সম্মুখে দাঁড়াবো, খাটখাট করে তালা খুলে যাবে।
তোমার তো আরো বড় কারামতি। তোমার বলে আমার কারামতি হলো হুজুর ঘরের ভিতরে ঢুকে গিয়ে কোন জায়গায় মাল আছে, সোনা দানা আছে, কারো বলা লাগবে না, আমি সুখে বলে দিতে পারবো। তিনজন হয়ে গেল। ভাই তোর ও বলছে হুজুর আমি যাকে একবার দেখবো আমি কোনদিন আর ভুলবো না। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী বললেন আমারও একটা কারামতি আছে। বাহ, আপনার কি কারামতি? আমার কারামতি হলো চুরি করতে গিয়ে কেউ যদি ধরা পড়ে যায়, আমার দাড়ির এত বড় কারামতি, একবার যদি দাড়ি ঘুরিয়ে দিই আর ফাঁসি হবে না। ভাই চুরি করতে গেলে ধরা পড়তেই পারি, আপনার মতো লোক দরকার। আল্লাহ, এটাকে এর মধ্যে একটা সুন্দর জ্ঞান বার হবে। দেখেন ওটা তাহলে আমার সঙ্গে চলে। তাহলে আজকে চুরি করা হবে কোথায়? আজকে একটা বড় জায়গায় হাত দেবো। কোথায়? সুলতান মাহমুদের বাড়ি চুরি করবো। আমার সুলতান মাহমুদ ওদের সঙ্গে আছে যারা। আল্লাহ, কার বাড়ি চুরি করেন, কার নামাজ কাজা করেন, আমার আল্লাহ সাথে আছে না নাই? সুলতান মাহমুদ গজনবী বলল ঠিক আছে। এই 5 জন বার হয়েছে, সুলতান মাহমুদের বাড়ি চুরি হবে। সুলতান মাহমুদ তো সঙ্গে বাড়ির কাছাকাছি গেছে, আর ভিতর থেকে কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠেছে। এরা বলছে বন্ধু, এ কুকুর বন্ধু বল তো কুকুর কি বলে ডাকে? বলছে ভাই কুকুরের ডাক আজকে ভালো নয়। বলে কেন? বলে কুকুর বলছে বাড়ি মালিক নাকি আমাদের সঙ্গে আছে। আল্লাহ, তোর মনে হয় সোনার ভুলটুল হচ্ছে, বুঝিস? বাড়ি যার বাড়ি চুরি হবে সে সঙ্গে থাকে চুরি হয়। তোর কুকুরির মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। আর একবার কি বলতে আবার তাই বলছে কুকুর। বলছে বাড়ি মালিক নাকি আমাদের সঙ্গে। বলে বাদ দে, চল ভিতরে চল, যা ঝামেলা। আস্তে আস্তে সিংহর রাত দিকে গেল। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী সঙ্গে রয়েছে বাবা। তালার কাছে গিয়ে দাঁড়ালে তালা খুলে গেল। বাড়ির মধ্যে প্রবেশ করে যে জায়গায় সোনা দানা টাকা পয়সা রয়েছে সব বার করে করে আনে আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী। যে জায়গায় মাল রাখে হুজুর আমার ধরে সরিয়ে সরিয়ে রাখে। এরা 4 জন বলতেছে ভাই আমরা মাল বার করতে তাড়াতাড়ি করলে পালাবো, আর যেখানকার মাল সেখানকার চারটি উল্টো দিক করে দিচ্ছি কেন? তোমরা বোঝো না আজানের কোন আজান হবে, আর আজান হলে সুলতান মাহমুদ নামাজ পড়তে যাবে। এটা কে বলছে? সুলতান মাহমুদ নিজেই বলছে। পিঠির চামড়া তুলে গেল। আর হুজুরের তো ধান্দা মাল এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে করে দেবো, আর সকাল হয়ে যাবে আর এরা মাল পালাবো। ঘরের মাল বার করা হয়ে গেল। আমাদের সময় নিয়ে পালিয়ে যাবে। মসজিদে আযান শুরু হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিন
সেদিনে জলসা থেকে ফিরছি, একটা মসজিদে আযান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সর্বনাশ করেছে। আল্লাহ মাফ করে, আমার অসুবিধা হচ্ছে, আরেকবার তো বিদায় নিবে, আড়াই থাকবে। আল্লাহ এই শোনো, সুলতান মাহমুদ মাল বলছে পালা, এই পালা, আর উপায় নেই, সুলতান মাহমুদের ঘুম এখন হয়ে যাবে। হুজুর নামাজ কাজা করে না, পালা, চোরেরা মাল ফেলে রেখে দিয়ে চলে গেল। ঘরে ঢুকে রেখে আল্লাহ সুলতান মাহমুদ গজনবী সকলের বায়োডাটা দিয়ে দিল, কোন গ্রামে বাড়ি, বাপের নাম কি, তোর নাম কি, সব লিখে নিয়েছে। বাবা চোর পালিয়ে গেল। আল্লাহ সুলতান মাহমুদ ওযু করে ফজরের নামাজ আদায় করে দুটো হাত তুলে হাওমাও করে কাঁদছে, আল্লাহ আমি সুলতান মাহমুদের দেশে এত বড় অভাবী রয়েছে, আল্লাহ আল্লাহ ওই চোরগুলোকে আপনি ক্ষমা করে দেন। সকাল হয়ে গেল, তামাম দেশে হই 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 হচ্ছে, সুলতান মাহমুদের বাড়ি ডাকাতি হয়েছে বাবা, চুরি হয়ে গেছে বাবা। সুলতান মাহমুদের বাড়ি হুজুর আমার চারজন ফোর্স ডেকে বলল, এই অ্যাড্রেস দিয়ে দিলাম, এদেরকে ধরে নিয়ে আয়। চারটে চোরকে ধরে আনা হলো। সুলতান মাহমুদের গায়ে এখন তো ভালো জামা, ছেঁড়া জামা তো নেই। এই তোমরা চুরি করলে কেন আমার বাড়ি? আল্লাহ কিনলে চোদ্দের যে কাজ, চুরি করবে আল্লাহ কিনে কাটবে না? হ্যাঁ, মার কিনে, খদ্দার কিনে, ছেলের কিনে, মেয়ের কিনে কাটে। পাপ করেছিস, অন্যায় করেছিস, ঠিক আছে, কিরে কাটিস, তোদের চারজনের ফাঁসি হবে। এখন ওই সেই ওদের মধ্যে সেই আপনার 4 নম্বর লোকটা ছিল না, যে দেখলে চিনতে পারে, ও বলছে হুজুর আমি কিন্তু আপনার চিনতে পেরেছি, আমি আপনার চিনতে পেরেছি। আমাদের কেরামতি আমরা দেখিয়েছি, আপনার সেই দাড়ির কেরামতি দেখান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি তো বলেই দিয়েছিলেন যদি কারো ফাঁসির অর্ডার হয়, আর আমার দাড়ির এত বড় কেরামতি যদি একবার ঘোরাই, কুল্লু খালাস। আল্লাহ সুলতান মাহমুদ গজনবী বলল, যা তোদের ক্ষমা করে দিলাম, এদিকে আয় বাবা, তোদের সঙ্গে আমি ছিলাম, আমার বাড়িতে চুরি হলো। জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আল্লাহর হুকুমে চলো, আল্লাহ তাকে আমাদের শাহরের নিচে আল্লাহ পাক সব দেখে। আমি যেমন ধরে ফেললাম ময়দানে বাসরে, আমার আল্লাহ ধরে ফেলবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও চারজন ছুটে ছুটে এসে আল্লাহ নবী সুলতান মাহমুদের কাছে পড়ে গেল। হুজুর ওযু করে নিয়ে তওবা করে দিলেন, চুরি করো না বাবা, চুরি করো না বাবা। চারজনকে আল্লাহ নবী সুলতান মাহমুদ এমন দোয়া করে দিলেন, ওই চারজনই বড় আল্লাহর ওলি আল্লাহ হয়ে গেল। সুবহানাল্লাহ। কত হুমকি, কত
ধুমকি চলে। আল্লাহর ওলিদের কত সুন্দর আখলাক দেখেন, দেশও চালিয়েছে, 5 ওয়াক্ত নামাজও পড়েছে, তাহাজ্জুদ কাজা করেনি, কোরআন তেলাওয়াত কাজা ছিল না। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমার মতো হুজুরের মনে কত যে অহংকার আছে না নাই? সুলতান মাহমুদ গাজনবীর দিলে কোনো অহংকার ছিল না বাবা। সুলতান মাহমুদ গাজনবী একদিকে রাস্তা ধারে বসে আছেন। এবার বাড়ি যাচ্ছে কেন? আমার তো 1 ঘন্টা হয়ে গেল, আর 1 ঘন্টা যেমন করে পার করে দিতে পারলি বাড়ি চলে যাবো। আল্লাহু আকবার। আচ্ছা, এই গ্রামে আমি তো নতুন নাকি ভাই? এর আগে এসছি না? কোথায় বলেন? মসজিদের জলসা 2বার এসছি। আপনাদের হাবেশান দাওয়াত 2বার। আল্লাহ সুলতান মাহমুদের কথা বলি বাবা, কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুলতান মাহমুদ গাজনবী সারাদিন দেশ নিয়ে আবার ছেড়া দেওয়া যাবো গায়ে দিয়ে রাস্তা ধারে চুপ করে বসে আছে। ওই রাস্তা দিয়ে একজন ফকির চলে যায়। ফকিরের মাথায় বড় একটা গাঁটুরি রয়েছে। এই আদর্শটা কার? অপরের বোঝা বয়ে দেওয়ার আদর্শ কার? নবী পাকের। সুবহানাল্লাহ বলে। ওটা বলবো নাকি না বাদ দেবো? সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মক্কা থেকে মদিনা যাওয়ার সেই বুড়ি মেয়ে ছেলে কাঠুরি নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলে। আমরা লোকের বোঝা মাথায় বয়ে দেখলে সাহায্য করা দূরের কথা, যুবকেরা বসে বসে হাততালি দেয়। আছে না? কোন বয়স্ক মানুষ যদি ভ্যান নিয়ে, গরিব মানুষ ভ্যান চালায়, উঠানি জায়গা উঠতে পারে না, যুবক মোটর সাইকেল নিয়ে হোক হয়ে পায়ে দিয়ে চলে গেল। তুই উন্মাদ বলে দাবি করতে পারবি না, ওই জায়গায় তুমি দাঁড়ানো লাগবে। ওই মুরব্বী অসহায়, হিন্দু হোক, জৈন হোক, যে ধর্মেরই হোক, ওর ভ্যানটাকে ঠেলে দিতে হবে। কারোর মাথার বোঝা পড়ে গেছে, তুলতে পারে না। শুধু নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ওর বোঝাটা আমাদের তুলে দেওয়া লাগবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বুড়িবার গাঠুরি তুলে দিলে। তোমরা যদি চলে যাও কিন্তু আমি কিন্তু পাল্টে দেবো। জানাওয়াজ করতে তো আমি কি করবো? হাদিস কোরআন কি আমার নতুন করে লেখবো নাকি? কি হয়, যা আছে তাই তো হবে। আর যত মাজবেন ঘষবেন তত চকচকে হবে না? চকচকে হবে কি? হাড়ির তলার থেকেও কালো হয়ে গেছে। আলা ওহিয়াল কাল। ভালো কথা কারণ ঢোকে না। ও আমার নিজেরা সোনা বাড়ি খেরা, মক্কার মানুষেরা সব পানি চলে গেল। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে দেখে বুড়িমা পাহাড়ের ধারে বসে রয়েছে, বয়ে একটা কাঠুরি করে করে নিয়ে। ও নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বললেন, বুড়িমা
কি মনে করে মা বুড়িমা বললে বাবা ছেলে ও বাবা ছেলে তুমি কি এই দেশের অধিবাসী নও? এটা বলে আরেকটা ভালোবাসো না, যদি বসে থাকো তো পাবে, নাইলে বাড়ি গিয়ে যদি শুয়ে পড়ে দিলাম। আল্লাহ তাই বলবি তুমি অস্কার চলে যাও। আল্লাহ ভাই মাঝে মধ্যে একটু ঠাট্টাও কি করতে হয় না? আল্লাহ আমার নবীও ঠাট্টা করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তবে এমন ঠাট্টা নয় যেটা শরীয়তের বাইরে চলে যাবে। ঠিক বুড়িমাল্লা নবীকে বললে বাবা ছেলে ও বাবা ছেলে তুমি কি এই দেশের অধিবাসী নও? তুমি কি খবর রাখো না? বাবা ছেলে রে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মক্কা দখল করতে আসছে। মুহাম্মাদের ভয়ে সব মক্কা থেকে পালিয়ে চলে গেছে। বাবা ছেলে রে আমার ছেলে বৌমা নাতি পোতা একটাই মাত্র আমাদের ধরে না, ওটা টানতে পারে না। আমি বুড়ি মানুষ বলে আমাকে এই পারে তারে ফেলে দিয়ে চলে গেছে। বাবা পেটের ছেলে হয়ে বউয়ের মায়াকে হলো আমি মা দুঃখিনী, আমার কথা ব্যথার মনে পড়ে না। ও বুড়ে মানুষরা আল্লাহ নবী বললে ও বুড়ি মা তোমার গাঠরিটা যদি আমি মাথায় করে আগিয়ে দিয়ে আসি মা তুমি কি খুশি হবে? বুড়িমা বললো বাবা ছেলে ও বাবা ছেলে কি নাম বাবা তোমার? কোথায় বাড়ি বাবা তোমার? তোমার পেলে যে এত মায়া নিজের পেটের ছেলে নিয়ে গেল না। আল্লাহ নবী বলেছিল ও বুড়ি মা ওসব করে পরে হবে মা। গাঠুরি আল্লাহ নবী নূরের মাথার উপরে তুলে নিলেন। আল্লাহ নবী বললেন বুড়ি মা আগিয়ে যে চলুন মা আমি আপনার পিছনে পিছনে যাই। ধরে বলেন সুবহানাল্লাহ। বুড়ি মা আগে আগে যেতে লাগলো। বুড়ির অত বড় গাঠুরিটা আল্লাহ নবী মাথার উপরে কিছু রাস্তা গিয়ে বুড়ি মা ঘুরে দাঁড়িয়েছে। ও বাবা ছেলে একটু দাঁড়িয়ে যাও বাবা, আর হাঁটতে পারি না। আল্লাহ নবী বুড়ি মার অত বড় কাঠুরিটাকে মাথায় করে দিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে রইলেন। বুড়ি মা বললো বাবা ছেলে রে ও বাবা ছেলে তোমার কি কষ্ট হয় না? কাঠুরিটা না আল্লাহ নবী বললেন বুড়ি মা আমার কোনো কষ্ট নয়, কিছু পরে আবার বুড়ি মা হাঁটতে লাগলেন। আল্লাহ নবী বুড়ি মার পিছনে পিছনে যায়। কিছু রাস্তা গিয়ে বুড়ি আবার দাঁড়িয়ে গেলে ও বাবা ছেলে দাঁড়াও বাবা আর পারি না। আল্লাহ নবী আবার দাঁড়িয়ে গেলেন। বুড়ি মা দিলে মায়া হয়, এত ভালো ছেলে তো দেখা যায় না। ছেলের মনে যে এত দয়া, এই ছেলের মনে যে এত দয়া গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে বুড়ি মা বলল বাবা ছেলে রে ও বাবা ছেলে এই যে আমার ঠিকানা, এখানে আমাদের সকলেই রয়েছে বাবা, গাঠুরিটা নামিয়ে দাও বাবা ছেড়ে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার এত বড় কাঠুরিটা আল্লাহ নবী নবী দিলেন। আল্লাহ নবী বললেন, ও বুড়িমা এবারে দাঁড়ে আসি। বুড়িমা ঘুরে দাঁড়িয়েছে। বাবা ছেলে কি নাম বাবা? তোদের যে এত দয়া, তোমাদের যে এত দয়া, বাবা ছেলে কে তুমি? কোথায় বাড়ি বাবা? কি পরিচয় বাবা? কি নাম? একবার বলে যাও। আল্লাহ নবী ঘুরে দাঁড়িয়েছে। ও বুড়িমা, বুড়িমা, বুড়িমা ঘুরে দাঁড়িয়ে বলল, বাবা ছেলে পরিচয় বলে যাও বাবা। আল্লাহ নবী বললেন, বুড়িমা যে ছেলের মক্কা ছেড়ে দিয়েছ বাবা, ও বুড়িমা রে, আমি অন্য কেউ নয়, আমি আব্দুল্লাহ বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি বাবা হয়ে গেল। বাবা ছেলে রে, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়াও। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। বুড়ি বাবা এসো বাপ, এই বাদ দাও, এসো তুমি এসো। ও বাবা ছেলে রে, আমার সবাই গোয়াবি করে আমার দিকে, আমার দিকে। আরে শয়তানের কিছু খেদমত হবে না, হবে না। ওখানে ভালো কথা হচ্ছে, যাস না এদিকে বস। ওদের শয়তান টেনে টেনে গুলো ধরে রেখে আল্লাহ বাবা ছেলে। আল্লাহ নবী গোয়ার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। বাবা বুড়ি বাবা দিল, বাবা প্রতিবেশীরা, এই মক্কার মানুষেরা, আয় ফিরে আয়, ফিরে আয়। মানুষ চিনলি না বাবা, এই যে দেখ আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি কোনদিন মানুষ মারতে পারে না। পায়ের ভিতর থেকে মক্কার কিছু বেরোনা হয়ে আল্লাহ নবী নূরের হাত মুবারক না ধরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সুলেমানি গেলাম সুলতান মাহমুদ গজনবী, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক জায়গায় এসেছিল, আলহামদুলিল্লাহ বলেন। সুলতান মাহমুদ গজনবী আল্লাহ নবীর সুন্নতের দিকে ফলো করে রাস্তার ধারে পাগড়ের বসে বসে আছে। আহা সুবহানাল্লাহ বলেন। কিসের বড়াই, কিসের মস্তানি, কিসের নেতাগিরি, কিসের এত গরম? আল্লাহ সব গরম ঠান্ডা করতে পারে না, পারে না। সুলতান মাহমুদ বসে রাস্তা দিয়ে এক ভিখারি একটা কাঠুরি মাথায় করে নিয়ে টুকটুক করে চলে যাচ্ছে। সুলতান মাহমুদ দাঁড়িয়ে বললেন, বাবা ভিখারি, বুড়ো মানুষ, আপনার কি কষ্ট হয় না বাবা? এত বড় কাঠুরি নিয়ে কোথায় যাবে? ওই কাঠুরিটা আমার মাথার উপরে উঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ভুলে তো অবাক হয়ে গিয়েছে। ছেলে কে তুমি? তোমার এত দয়া,
তোমাদের সুলতান বাবু নিজের পরিচয়টাকে আর গোপন রেখে দিলেন। বুড়ো কাঠুরিটাকে, ফুকারির কাঠুরিটাকে আল্লাহ নবীর সুন্নত হিসেবে সুলতান মাহমুদ মাথায় তুলে নিয়ে বুড়ো আগে আগে যায়, সুলতান মাহমুদ গজনবী পিছনে পিছনে হেঁটে হেঁটে যায়। সুবহানাল্লাহ বলে। দুই মাইল চলে যাওয়ার পরে ভিখারিটা বলল, বাবা ছেলে, ও বাবা ছেলে, দাঁড়িয়ে যাও, এই যে আমার ঠিকানা, এই আমার ঠিকানা বাবা, আমার কাঠুরিটা নামিয়ে দাও। সুলতান মাহমুদ কাঠুরিটাকে নামিয়ে দিলেন। মুরব্বীটাকে সুলতান মাহমুদ জিজ্ঞাসা করছে, বাবা ভিখারি, আপনি এই দেশের বাদশাহ সুলতান মাহমুদ গজনবীকে চেনেন? সুবহানাল্লাহ বলে। ফকির বলছে, আপনি কি পাগল হয়ে গেছেন? আমার এই ছেঁড়া জামা গায়ে দিয়ে সুলতান মাহমুদের দরবারে গেলে আমার তো জবাই করবে। আমি গরিব মানুষ, ভিখারি, ভিক্ষিক করে খাই, এই নোংরা জামা কাপড়, ছেঁড়া জামা কাপড় দরকার নেই। সুলতান মাহমুদ বলছেন না যে আমি সেই লোক। সুবহানাল্লাহ। সবসময় নিজের পরিচয়টাকে ছুপাচ্ছেন, লুকাচ্ছেন। বললো আজকে ভিক্ষা করে বাড়ি যাওয়ার পথে সুলতান মাহমুদের দরবারে যাবে। সুবহানাল্লাহ বলে। আরে আমি ওকে থাকবো, ফকির সাহেব যাবো না। এই ছেঁড়া জামা গায়ে দিয়ে কেউ সুলতানের দরবারে যায়? মারলি তুমি মার খাওয়া, আমার তুমি ঠিক করে ভাববেন মেরে। সুলতান মাহমুদ বলছে, আরে তোমাকে মারবে আমি তো আছি। সুবহানাল্লাহ। আরে কে মারে দেখবো, আমি তো আছি তোমার সঙ্গে। আমার ভাইয়েরা, সোনাবাড়ি গেরা, বোরা বাবাদের মায়েরা, মেয়েরা, বেঠিরা, সুলতান মাহমুদ গজনবী বাড়ি চলে আসরের পরে রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই যে ভিখারি আসবে। সুবহানাল্লাহ বলে। সন্ধ্যা হয়ে গিয়েছে, ফকির সারাদিন ভিক্ষা করে ঝুলি মাথায় করে নিয়ে টুক টুক করে সুলতান মাহমুদের দরবারে চলে গেছে। ভাই আমি চলে এসেছি ভাই। সুলতান মাহমুদ বললেন, তাহলে সুলতানের সঙ্গে কি দেখা করবেন? দেখা করলাম, ছেড়া যাও। বলছে আমি তো আসি। ভাই ও আল্লাহ হযরত সুলতান মাহমুদ গজনবী নিজের মাথায় 12 হাত পাগড়ি ছিল। ওই পাগড়িটা খুলে রাস্তায় বিছিয়ে দিয়েছে। বাবা ভিখারি এই পাগড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে বাবা। যে জায়গায় শেষ হবে ওই জায়গায় সুলতান মাহমুদের দেখা পাবে। ভিখারি বলছে, হুজুর আমি পাগড়িতে পা দেবো না। সুলতান মাহমুদ বলছে দিতে হবে। পাগড়ি বিছিয়ে দিয়ে আল্লাহ নবী অন্য দরওয়াজা গিয়ে এবারে নিজের সিংহাসনে বসে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফকির দুবা করে যায় আর চমকে দাঁড়ায়। আল্লাহ নসিবে কি আছে জানি না, এই ছেঁড়া জামা গায়ে দিয়ে কি হবে আল্লাহ। আবার দুবা যায়, আবার একটু দাঁড়ায়।
সুলতান মাহমুদ আজ যে জায়গায় বসে আছেন, যেই না পর্দা সরিয়েছে ভিখারি অবাক হয়ে গিয়েছে। আল্লাহ, যে ছেলেটা সকালে আয় থেকে 3 মাইল রাস্তা আমার কাঠুরি মাথায় করে বয়ে দিল, যার মাথার পাগড়ি রাস্তায় বিছিয়ে দিল, উনি হলেন কেউ নন, উনি হলেন নিজেই সুলতান মাহমুদ গাজী। কিসের অহংকার, হিজবুল্লাহ কিসের এত অহংকার, তাদের মতো মানুষের অহংকার ছিল না। ফকির সাহেব লাভ দিয়ে আল্লাহ নবী সুলতান মাহমুদের পা জড়িয়ে ধরেছে। হুজুর, আমার কি সাজা হবে জানি না, আমি সকালে আপনার মাথায় পূজা তুলে দিয়েছি, আপনার পাগড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে গেছি। আল্লাহ নবী, আরে ভাই শেষটা শুনিয়ে যা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ঘুম লেগে এরা আমারও একটু দেয় না, চা দে সত্যি, আমার লিয়া দেখি লিয়া, আমারও তো কষ্ট হচ্ছে। প্রায় 3-3.5 ঘন্টা বলা হয়ে গেল, তকবীর দাও না, নারায়ে তাকবীর। এবার আপনারা বলবেন হুজুর কি লোভ চা চেয়ে খাচ্ছে। এখন আপনার তো ভাই কি, আমি কি সেই বাইরের লোকের কাছে চাচ্ছি, আমার গ্রামের লোকের কাছে চাচ্ছি? এটা আমার গ্রাম না? হ্যাঁ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, জোরে করে বলে আল্লাহু আকবার। সুলতান মাহমুদ বলছে অত ভয় নেই, ভয় নেই, আমি তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলে। ভিখারি থেকে তুলে ফেলে সুলতান মাহমুদ গাজনবী বলছে, বাবা ভিখারি শুনে রাখো, আমার আযাবে জাহান্নামের বড় ভয় হয়। সেদিনে আমি সুলতান মাহমুদ, আমার পরে কি হবে? আল্লাহ নবী বলে দিয়েছে, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়ামিতিনি মিসকিনান ওয়াশরনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। ময়দানে মাশারে গরীবদের সঙ্গে আল্লাহ আমাকে হাসর করবেন, মিসকিনদের সঙ্গে হাসর করবেন। কেননা আল্লাহ মিসকিনদেরকে 500 বছর আগে আল্লাহ জান্নাত নসিব করাবে। ও ফকিরকে ধরে পাশে বসে বলল, ফকির সাহেব আমার বড় ভয় হয়, ময়দানে হাসরে যেন আল্লাহ আমাকে সুলতান মাহমুদ বলে যেন আল্লাহ আমার না ডাকে, তাহলে আমি 500 বছর পিছিয়ে যাব আল্লাহ জান্নাতে যাওয়া থেকে। ও বাবা ভিখারি, আল্লাহ যেন ময়দানে মাশারে তোমার মতো ভিখারি হারত সুলতান মাহমুদকে আল্লাহ যেন ময়দানে মাশারে উঠায়। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা
ঈসা নবী মুসা নবী বলেন ওগো রব্বানা নবী না করে আখিরি নবী উম্মত কেন করবে না আল্লাহুম্মা মক্কার বেদির কাফেলা সব নবীকে দেখলো নয়নে উম্মত হইয়া না দেখিলাম কি করিলাম জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা আবার জিন্দার অসুবিধা হচ্ছে আর আধা ঘন্টা আর একবার তকবীর দাও বড় ভাই নারায়ে তাকবীর আমার ভাইয়ারেরা সোনামানিকেরা কারখানা করে শোনো বাবা আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমাদের হয়ে যাবে কবরে ভয় থাকবে না হাসরে মিজানে সিরাতে ভয় থাকবে না দুনিয়ার কোন নেতা নেত্রী আপনার দিকে আঙুল তুলে কথা বলার সাহস পাবে না জোরে বলুন সুবহানাল্লাহ ও মেয়েরা আল্লাহ যারা হয়ে গিয়েছে তাদের একটা ঘটনা শোনায় আরে আল্লাহর ওলি হযরত সুরায়েব বাগদাদী নাম শুনেছেন আপনারা সুরায়েব বড় ওলিরা ছোট ওলি আল্লাহর ওলি সুরায়েব বড় ওলি সুরায়েবের একটা ঘটনা বলবো হযরত বাইজিদের ঘটনা শোনাবো সুবহানাল্লাহ বলেন বলে হুজুর সাহেব জানি না জানা গুলো তো বলবো জোরে বলুন সুবহানাল্লাহ এই বাইজিদ নদী যোগে নৌকা গরিব মানুষ তো পয়সা নেই নদীর মাঝে গিয়ে মাঝি মাল্লা টাকা দাও তা হুজুর বলতে সেই আগের মাঝিটা কি হলো বলে আগের মাঝি তো আমার বাপ সে মারা গেছে ওই জন্য তুমি আমার কাছে টাকা চাচ্ছ কচি তোমার বাপ আমার কাছে জীবনে টাকা নেয়নি বলে বাপ তো ওই জন্য জীবনে কিচ্ছু করতে পারেনি হ্যাঁ এখন টাকা তুমি যে হও না কারো বাবা টাকা দেওয়া লাগবে আর আমার বাপ যদি কবর থেকে উঠে আসে যদি নৌকায় ওঠে বাপেরও দেওয়া দিতে হবে সারা জীবন টাকা না লোকের দয়া করে করে আজকে আমার এই হাল টানতে হয় ওসব বুঝি না তুমি যে হও হও মালটা আগে দাও তো বাইজিদ বসতে বলছে আমাকে পয়সা দিই এই বুড়ো টাকা যদি না দিস হাত পা বেঁধে নদীতে পান্তি ফেল দেবো আর জান কাছে থাকবে আল্লাহ আল্লাহর ওলি বাইজিদ মুস্তামিকে কয়েকজন মিলে ধরে হাত পা বেঁধে ফেলেছে আল্লাহর ওলি অবাক হয়ে গেল বাবা আমাকে মেরে ফেলবে বাবা আমি বুড়ো মানুষ আমি যদি তোমার কি এমন ক্ষতি হয়ে যাবে তুমি জানো না নদীর এপার থেকে ওপারে যায় তো এপারের মানুষেরা নাকি বাইজিদ আমাদের কাছে আসেন আবার এপার থেকে ওপারে গেলে ওপারের মানুষেরা দেখে বাবা আমি বাইজিদ গরিব মানুষ পয়সা দিতে পারবো না হুজুরের হাত পা বেড়ে উঁচু করে ধরেছে এবারে নদীর পানিতে ছেড়ে দেবে ও আল্লাহ যাদের হয়ে গিয়েছে
আল্লাহকে সাহায্য করে দেখেন বাইজিদ তখনও হাসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বললেন আমাকে নদীতে ফেলে দেবে বাবা ছেলে, তোমার কত টাকা দরকার? সুবহানাল্লাহ বলেন। ও জানো না বাবা, এই সমুদ্রের তলায় আল্লাহ আমার জন্য স্বর্ণের পাহাড় রেখে দিয়েছে। মাঝি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, তুই তো 1 টাকার ভিখারি রে, পার করে দিবি 1 টাকা নিবি, আর আমি বাইজিদ পকেটে মারলাই তলায় আছে। সুবহানাল্লাহ। বলি আবার কি লোক সমুদ্রের তলায় স্বর্ণের পাহাড়? বলে আবার ছাড়, দেখাচ্ছি। হাত পা খুলে দিয়েছে আল্লাহর ওলি বাইজিদ, নৌকার উপরে বসে হাত দুটো তুলেছে, আল্লাহ আমাকে এই পানিতে ডুবিয়ে মেরে দেবে। আল্লাহ আপনি তো হায়াতের মালিক, আপনি তো রিজকের মালিক। আল্লাহ আমি বাইজিদের ইজ্জতকে বাঁচিয়ে নেন। ও কিতাব রেখে নৌকা চতুর্পাশে মাছ ফুট দিতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলে। এত মাছ ফুট দেয় কেন? বাইজিদ বলে সোনার পাহাড় মাথায় করে নিয়ে উঠছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর ক টাকা দরকার? ও সমুদ্রের চতুর্পাশে মাছেরা সোনার একটা করে টাকা মুখে করে নিয়ে নৌকার পাশে এসে উঁচু হয়ে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ওখান থেকে 1 টাকা তুলে নিলেন। বাবা মাঝি মাল্লা দিয়ে নাও। মাঝি বলে হুজুর ও টাকা আমি নেব না, আপনি আমার জন্য দোয়া করুন। হুজুর বলল হাত পাজে আবার বেঁধে মেরে দিচ্ছি এক্ষুনি, আবার দোয়া চাচ্ছি কেন? ও যত বড় ইলাজ সাহেব হোক না কেন, বিপদে পড়লে পীর সাহেব আলেম ওলামাদের কাছে গিয়ে পায়ে ধরে না। ওরা জানে এরা দোয়া করলে আল্লাহ ফিরবে না। সুবহানাল্লাহ। ও আল্লাহর জরুরি ছিলেন, ওই ওলিটার নাম সুলতান ইবনে আদল। নাম শুনেছেন? নাম শুনেছেন? সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহ আলাইহি ভিখারির বেশে পাহাড়ের উপরে থাকতেন। আহা ও শুনে মানে গেলাম, কে আজ আপনাদের শোনাবে? কান খাড়া করে শোনো বাবা। সুলতান ইবনে আদল পাহাড়ের ওপরে থাকে, 2 নাবালক কচি বাচ্চা। একদিন সুলতান ইবনে আদল বিবিকে ডেকে বলল, বিবি রে তুমি আমাকে কতটা ভালোবাসো, আমি একটু পরীক্ষা নেব। ও বিবি সাহেব, আমি যদি এখন মরে যাই, মারা যাই, আমার তো ব্যাংক ব্যালেন্স কিছুই নাই, তাহলে আমি মারা গেলে আমাকে কোন কাপড় দিয়ে কাফন করে দেবে? সুলতান ইবনে আদলের বিবি বলল, হুজুর চিন্তা করবেন না, আমার একটা শাড়ি রয়েছে, এই শাড়িটা আমি 3 টুকরো করে আমার স্বামী কাফন করে দেব।
করা লাগবে না। শুনে রাখো আমার ইন্তেকালের পরে কাফনের কাপড় যদি না পাও, আমার এই জামাটা মাথার দিকে সেলাই করে আমার কাপড় করে দেবে। আমার পা যদি না হয়ে থাকে ঘাস লতা বাটা দিয়ে আমাকে কবরে শুয়ে দেবে। ওরে আমার বিবি আর দুটো শুয়ে করে যায়, আমার ইন্তেকালের পরে বেশি সময় দুনিয়ায় রেখো না, তাড়াতাড়ি করো আমার লাশটাকে দাফন করে দিও। এই জন্য আল্লাহ নবী ফরমাচ্ছেন তিনটে কাজ তোমরা দেরি করো না। এক নাম্বার কাজ হলো আসসালাত, নামাজের সময় হয়ে গেলে দেরি করো না, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ো। দ্বিতীয় নাম্বার হলো ছেলে মেয়ে শেয়ারা হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। তৃতীয় নাম্বার হলো কেউ যদি মাইয়ে হয়ে যায় দেরি না করে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে ফেলো।